মা তিন্নি, সন্ধে হয়ে গেল যে। তোর বাবা বাজারে সবজি বিক্রি করতে গেছে। সব কাজ একা হাতে সামলাতে পারছি না, তুই একটু জল এনে সাহায্য কর। না মা, আমি কতদিন পর কিতকিত খেলছি, আগে খেলা শেষ করি, তারপর জল এনে দেব। বলি, কবে কোন কাজটা আমারে করে দিস? বাড়িতে এত এত কাজ একা কি করা সম্ভব? আয় আয় আয়, তি 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 তি, আয় আয় আয়, তি তি তি, নে তোরা খা। আমি না দিলে তো পেটে একটা দানা পানিও পড়বে না। আমার হয়েছে যত জ্বালা, সংসারে একটা মেয়ে থাকতে সব কাজ কিনা আমাকে একা সামলাতে হয়। মা, তুমি কাজ করার সময় এত বকা দাও কেন শুনি? বাবা বাজারে গেছে সবজি বিক্রি করতে, বাবা এলে বাবাকে বলো একটা কাজের মাসি রাখতে। কাজের মাসি রাখার জন্য টাকা আমার গাছে ফুটছে তো। এদিকে রান্নার সময় হয়ে গেছে, যাই তাড়াতাড়ি নদী থেকে জলটা এনে নেই, এরপর না হলে রাত হয়ে যাবে। এমনিতেই অবেলায় নদীর পাড়ে কেউ যায় না। এ কি মালতী, তুই এই অসময়ে কোথায় চললি কলসি নিয়ে? কোথায় আর যাব, এই পোড়া কপালে শান্তি কি আর আছে দিদি? সব শান্তি উড়ে গেছে। যাই হোক, আমি একটু নদীতে যাচ্ছিলাম জল আনতে। অসময়ে তুই একা একা নদীর পাড়ে জল আনতে যাচ্ছিস? তোর ভয় করছে না? শুনেছি ওখানকার তাল গাছটাতে নাকি শাকচুন্নি থাকে। কি বলছো তুমি দিদি? শাকচুন্নি? আমাকে ভয় দেখাচ্ছ? দিদি গো, তুমি আমার সাথে একটু যাবে? আমার এখন সময় নেই, বাড়িতে সব কাজ পড়ে আছে। এদিকে সন্ধে হয়ে এসেছে যে, তুই একাই চলে যা, তাড়াতাড়ি চলে আসিস, কিছুই হবে না। এই সময়টাতে তো তেমন কেউ যায় না নদীতে, শাকচুন্নি ক্ষতি করবে কেমন করে শুনি? যদি ভয় করে তবে বাড়ি চলে যা, আমি আর দাঁড়াতে পারবো না রে, গেলাম তবে। এই বলে মিনতি সেখান থেকে চলে যায়। মালতী দেরি না করে ভয়ে ভয়ে নদীতে যায়। এরপর কলসে জল ভরে বলে, আশেপাশে তো কাউকেই দেখছি না, কত নীরব এদিকটায়। শাকচুন্নি হয়তো কিছু টের পায়নি। আমার আর ভয় নেই বাবু, এবার নির্ভয়ে বাড়িতে যাই। এরপর সন্ধ্যা নামবে, রান্না করতে আবার দেরি হয়ে যাবে। ও মা গো, মরে গেলুম। কে রে, আমার এত স্বাদের ঘুমটা ভাঙলো? আশেপাশে তো কাউকে দেখছি না, তবে মনে হলো কেউ একজন চিৎকার করছে মরে গেলুম বলে। ও, মরে গেলাম, মাজাটা বুঝি গেল আমার। কত সাবের কলস, সেটাও ভেঙে গেছে। এবার কি হবে? বাড়িতে তো কোনো কলস নেই, জল নেব কেমন করে? কি সুন্দর এই বউটা, আমিও যদি এমন কারো বউ হতে পারতাম। আমার কত দিনের ইচ্ছা পেয়েছি বুঝতে, আমার বউ হবার ইচ্ছা এবার পূরণ হবে। বউটাকে দেখে তেমন চালাক মনে হচ্ছে না। কাপড়টা ভিজে গেছে গো। ওরে বাবা, এবার উঠি, উনি বাড়িতে এসে আমারে না দেখতে পেলে তুল কালাম বাঁধিয়ে ফেলবে। বাড়ি যাবি তাই না? কি রে, এই বর সন্ধ্যায় কে ওখানে? এদিক দিয়ে যায়। আমি গো বুড়িমা, পানি নিতে এসেছিলাম। দেখো না, কিসের সাথে ধাক্কা খেয়ে পড়ে কলসটা ভেঙে গেল যে। তা তুমি এই ভর সন্ধ্যায় এখানে কি করছো? আমি আমার নাতনির বাড়ি গিয়েছিলাম রে, আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল, তাই এখানে একটু জিরুচ্ছিলাম। কি বলছো বুড়িমা? শুনেছি এই গাছটায় এক ভয়ঙ্কর শাকচুন্নির বাস, তোমার ভয় করে না? আমি বুড়ো হয়ে গেছি, বাঁচবই বা কয়দিন, আমার কে ক্ষতি করবে? আচ্ছা, কি বললি শাকচুন্নি? তাকে তুই দেখেছিস কখনো? না গো, তবে শুনেছি সে খুব ভয়ঙ্কর দেখতে। হ্যাঁ, খুব ভয়ঙ্কর। দেখ তো আমায় দেখতে কেমন লাগছে। আমাদের
ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও কমেন্ট করে দিও ও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো।